सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शजाअत में तेरे नाम रहेगा, दुनिया शजाअत में तेरे नाम रहेगा। अल्लाहु अकबर बोले। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবী, সবার চেয়ে বড়, সবার চেয়ে বেশি ফজিলত, সবার চেয়ে বেশি মর্যাদা। লিসিদ্দিক রুজহানুন জালিয়ুন আলাল আগয়ারি মিন গায়রি ইহতিমালি। আল্লাহর বান্দা বলেন, আবু বকর সিদ্দিকের মর্যাদা সবার উপরে এমন ভাবে বেশি, এর মধ্যে কোন ধরনের বাস বিচার করা যাবে না, কোন ধরনের দৃষ্টিভঙ্গি ছাড়া, কোন ধরনের তুলনামূলক পর্যালোচনা ছাড়া, কোন ধরনের কম্পেয়ার ছাড়া সবার উপরে যে সাহাবী, ওই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স কম, একদম শিশু মানুষ। বাম দিকে হলেন আবু বকর সিদ্দিক, সবার চেয়ে বড়। এইবার বলেন, নবীজি দিবেন কারে? এখন বাম দিকে কে? আবু বকরের মতো সাহাবী বাম দিকে, সবার চেয়ে বড়, মর্যাদার দিক থেকে বড়, সবার চেয়ে বড়। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ডান দিকে যিনি বসা, ইনি গ্রাম্য এক সাধারণ মানুষ বসা। ও ভাই, বৈষম্য ইসলামের মধ্যে নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে, আইয়ামিনিহি আরাবিয়ুন, ডান দিকে একজন গ্রাম্য মানুষ বসা, একদম গ্রাম্য মানুষ ডান দিকে বসা। ওয়া আন ইয়াসারিহি আবু বকর, বাম দিকে আবু বকর বসা। এক আবু বকর সবার চেয়ে যার মর্যাদা বেশি, ওমরের চেয়ে যার মর্যাদা বেশি, উসমানের চেয়ে যার মর্যাদা বেশি, হযরত আলীর চেয়ে যার মর্যাদা বেশি, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সবার চেয়ে যার মর্যাদা বেশি, ওই আবু বকর বাম দিকে। আর ডান দিকে গ্রাম্য সাধারণ একজন মানুষ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক বিবেচনা করলেন, আবু বকরকে দেওয়া লাগে কেন? আবু বকরের মর্যাদা সবার চেয়ে বেশি। আল্লাহর পয়গম্বর ডান দিকে যিনি বসা, ওনার তো হক উনি পাবেন, ওনার অধিকার উনি পাবেন, কোনো সন্দেহ নাই। কেন উনি ডান দিকে বসা? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মানুষে বলে সে ডাইনে, সে কি দেখেন না, যে সেবে থাকে তারে কি তা কয়?
ডাইনে, আর যে বেসেবে তাকে তারে কি তাকে মানুষ বাউয়ে। এখন এই লোকটা শরীয়তের দৃষ্টিতেও ডানে, এমনিতেই ডানে, বাস্তবিক করতে লোকটা কইল ডানে। যদিও গ্রাম্য মানুষ, যদিও সাধারণ মানুষ, যদিও তেমন মর্যাদা নাই, যদিও তেমন সম্মান নাই, কিন্তু তার অধিকার, কিন্তু তার হক, সে কইল ডাইনে। আল্লাহ নবীজি ওই লোকটাকে বললেন, এরি আমার সাহাবী, আমি চাই তোমাকে না দিয়া আমার আবু বকরকে দিয়ে দেই, যদি তুমি আমাকে অনুমতি দাও। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উচ্ছিষ্ট এবং আপনার বরকত, আমি এই ব্যাপারে কোনো সমঝোতা করতে রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বামে, আপনি আমাকে বলছেন আবু বকরকে যেন আমি দিয়ে দেই, কিন্তু আপনার বরকতের ক্ষেত্রে আমি আমার উপর আমি অন্য কাউকে প্রাধান্য দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ডাইনে বসা, আমিই পাবো, এটা আমার হক, আর আপনার বরকত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি অন্য কাউকে ছাড় দিতে রাজি নয়। আবু বকর, উমর তো কি হইল, আপনার বরকত আমি নিবই নিব, কেন আমি ডাইনে, এমনিতেই আমি পাই, আমি এই ব্যাপারে অন্য কাউকে প্রাধান্য দিচ্ছি না। সুবহানাল্লাহ। ঘটনা বলা আমাদের উদ্দেশ্য নয়, আমরা দেখাইলাম যে ডান বলতে মজলিসে যিনি বড়, বৈঠকে যিনি বড়, সম্মেলনে যিনি বড়, উনার ডান, উনার ডান। এখন আসেন ওই হাদিসে আবার চলে যাই, মনে আছেনি আপনারা? কোনটা স্বপ্নে দেখছেন? কি স্বপ্ন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এটা আপনাদের জন্য মনে যে রাখছেন। কোন স্বপ্ন? দুধের স্বপ্ন। দুধ কিসে? জগে, মগে, যে কোনো কিছু, গ্লাসে, পুরা গ্লাস ভরা, জগ ভরা, রাসূল পান করলেন, দুধ রয়ে গেল, অবশিষ্টটা দিবেন তো কাউকে? হ্যাঁ, রাসূল বলেন, সুম্মা আতাইতু ফাদলি উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি স্বপ্নে দেখেছি দুধে ভরা জগ, আমি ওই জগ থেকে দুধ পান করতে লাগলাম, কিন্তু দুধ পান করতে করতে আমি শেষ করতে পারলাম না। সুম্মা আতাইতু ফাদলি উমর ইবনুল খাত্তাব, আমি বাকি দুধটুকু আমার সাহাবী উমরকে দান করলাম। কারে দিছেন? উমর রে। তো এখন স্বপ্নের ব্যাখ্যা জানা লাগবো না? স্বপ্নের ব্যাখ্যা তো জানা লাগবো। নবী নিজেও দুধ পান করলেন, উমরকেও দিলেন, স্বপ্নের তো ব্যাখ্যা জানার দরকার। এইবার নবী সাহাবায়ে কেরাম বলেন, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনি দুধ পান করেছেন, আপনার সামনে পুরা দুধ ভর্তি জগ আপনার সামনে পেশ করা হয়েছে, আপনি দুধ পান করার পরে অবশিষ্ট দুধ আপনি ওমরকে দিয়ে দিলেন। ওগো নবীজি, স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা আমার, এই স্বপ্নের ব্যাখ্যা হলো ইলম। জোরে জোরে জোরে, আরো জোরে। স্বপ্নের ব্যাখ্যা বলেন, আরো জোরে। স্বপ্নের ব্যাখ্যা ইলম, মানে এই ইলম যেটা আমরা দুনিয়াতে শুনি, অনুভব হয়, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই ইলিমের সুরত, ওই ইলিমের আকার, ওই ইলিমের আকৃতি কি? সুবহানাল্লাহ। কি? দুধ। মানে এখন দেখেন, তাহলে দুধ যেমন মানুষের জন্য উপকারী, সব বয়সের মানুষের জন্য দুধ যেমন উপকারী, ইলম সব বয়সের মানুষের জন্য উপকারী। তাহলে বোঝা গেল, এই দুনিয়াতে অনেক জিনিস আছে যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না,
এগুলোরও কিন্তু একটা সুরত আছে, একটা আকার আছে, একটা আকৃতি আছে। এইবার আসেন আগের হাদিসে চলে যাই, মনে আছে এটা? নবীজির সামনে লোকদেরকে পেশ করা হলো। আল্লাহ নবী বলেন, আমার সামনে লোকদেরকে পেশ করা হইল। আন্নাসু ইউরাদুনা আলাইয়া, আল্লাহ নবী বলেন, আমার সামনে লোকদেরকে পেশ করা হয়েছে। বুখারী শরীফের রিওয়ায়াত, ওয়া আলাইহিম কুমুস, এদের গায়ে পোশাক পরিহিত, পোশাক পরা অবস্থায় এদেরকে আমার সামনে পেশ করা হলো। আল্লাহ নবী বলেন, আমি তাকায় দেখি কিছু মানুষের পোশাক মিনহা মা ইয়াবলুগুস সুদিয়াম, কিছু মানুষের পোশাক তাদের স্তন পর্যন্ত, ওয়া মিনহা মা দুনা যালিক, কিছু মানুষের পোশাক আরেকটু নিচ পর্যন্ত। এরপর বলেন, সুম্মা উরিদা আলাইয়া উমর ইবনুল খাত্তাব, আমার সামনে উমরকে পেশ করা হলো। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তাকা দেখি ওয়া আলাইহি কামিসুন ইয়াজুরহু, তার গায়ে এমন একটা পোশাক, ওই পোশাকটা টেনে টেনে সে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ওগো নবীজি, আপনি ওই স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন, কি ব্যাখ্যা দিবেন? ওই স্বপ্নের ব্যাখ্যাটাই বাকি। আল্লাহর নবী বলেন, ওই স্বপ্নের ব্যাখ্যা হলো দিনদারি। এর অর্থ হইল, দিনদারিকে তুলনা করা হয়েছে মানুষের পোশাকের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন ভাবে পোশাকের মাধ্যমে মানুষ নিজেকে বাঁচাইতে পারেন, তার ইজ্জত বাঁচায়। পোশাক যদি খুলে নেওয়া হয়, ইজ্জত আর বাঁচে না। এই জন্য মানুষ বলে, কোন কাউকে বেইজ্জত করার কথা বলতে যাইয়া মানুষ বলেন, ওই লোকটাকে একদম উলঙ্গ করে দেওয়া হয়েছে। এর অর্থ কি? বাস্তবে যদি উলঙ্গ করা হয় নাই, কিন্তু তাকে বেইজ্জত করা হয়েছে। বেইজ্জত হওয়া মানে উলঙ্গ হয়ে যাওয়া। এর অর্থ দাঁড়ায়, যদি আপনার ইজ্জত থাকে, এর মানে হইল আপনার পোশাক থাকবে, পোশাকের মাধ্যমে আপনার ইজ্জত বাঁচে। পোশাকের মাধ্যমে আপনি শীত থেকে নিজের শরীরটাকে বাঁচাইতে পারেন, পোশাকের মাধ্যমে গরম থেকে আপনি আপনার শরীরটাকে বাঁচাইতে পারেন, পোশাকের মাধ্যমে আপনার শরীরটাকে আপনি সবকিছু থেকে বাঁচাইতে পারেন, শীত থেকে বাঁচাইতে পারেন। পোশাকের মাধ্যমে আপনি আপনার শরীরটাকে গরম থেকে বাঁচাইতে পারেন, পোশাকের মাধ্যমে আপনি আপনার ইজ্জত রক্ষা করতে পারেন। ঠিক তেমনি ভাবে যার দিনদারি যত বেশি, ওই লোকটা দুনিয়া এবং আখেরাতের মধ্যে বেইজ্জতি থেকে এবং দুনিয়া আখেরাতের সব ধরনের আযাব গজব থেকে তাকে হেফাজত করে নিবে। ঠিক কিনা? যার দিনদারি যত বেশি, ওই লোকটা দুনিয়া আখেরাতে ইজ্জতওয়ালা হবে। যদি দিনদারি তার মধ্যে থাকে, দুনিয়াতে তার ইজ্জত বাঁচবে। দিনদারি থাকলে পরকালে তার ইজ্জত বাঁচবে। দিনদারি থাকলে দুনিয়াতে পোশাক থাকলে যেমন মানুষের ইজ্জত রক্ষা হয়, পোশাক থাকলে যেমন মানুষ গরম থেকে তার শরীর থেকে বাঁচাইতে পারে, সূর্যের তাপ থেকে তার শরীর থেকে বাঁচাইতে পারে, পোশাক থাকলে যেমন শীত থেকে তার শরীরকে বাঁচাইতে পারে, যদি তার মধ্যে দিনদারি থাকে, সব ধরনের কলুষতা ব্যর্থতি থেকে সে তাকে হেফাজত করতে পারবে। এজন্য মানুষের দিনদারির তুলনা হইল পোশাকের মতো। পোশাক থাকলে আপনি ইজ্জতওয়ালা, দিনদারি থাকলে আপনি ইজ্জতওয়ালা। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা বলছিলাম মানুষ দিনদার হবে বলে, এই দুনিয়াতে কিছু মানুষকে আমরা বলি দিনদার, কিছু মানুষের ধার্মিকতাকে আমরা দিনদারি বলি। যার দিনদারি যত বেশি থাকবে, এই লোকটা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এবার আসেন, এই দিনদারিকে রক্ষা করতে হয় কিসের মাধ্যমে? বলছেন এই দিনদারিকে রক্ষা করতে হয় ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে দিনদারি রক্ষা পায়? ইলমের মাধ্যমে। এই দুনিয়াতে মানুষের যত ব্যস্ততা আছে, সবচেয়ে বড় ব্যস্ততা হলো দিনের ব্যস্ততা। কিসের ব্যস্ততা? দিনদারির ব্যস্ততার চাইতে বড় কোনো ব্যস্ততা হইতে পারে না। আমরা বলি না বড় ব্যস্ত আছি, আরে ভাই, দিনদারির চাইতে ব্যস্ততা আর কি হইতে পারে? সবচেয়ে বড় ব্যস্ততা তো হচ্ছে দিনদারির ব্যস্ততা। এই দুনিয়ার লাভ লোকসান, এটার ব্যস্ততার চাইতে
পরকালের লাভ লোকসানের ব্যস্ততা এটা বেশি না কম? মাথুন না, বেশি না কম? বেশি। আর ওই ব্যস্ততার জন্যই সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইলম অর্জন করা। কি করা? বলেন বলেন, কি করা? ইলম অর্জন করা। এই জন্য নবী বলেন, কেউ যদি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, রাসূল বলছেন তার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছায় দেয়। আর জুরে এটা শুধু মাদ্রাসায় পড়নেওয়ালিদের জন্য নয়। ওয়াজ শোনার জন্য এসেছেন, দিন শিকার জন্য এসেছেন, তাবলীগে যান, দিন শিকার জন্য যান। রাসূল বলেন ওয়াজ শোনার জন্য আসবেন, আসার পথে আপনার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা তাদের নূরের ডানা বিছায়া দিবেন। তো আপনিও তালি বলেন, ওয়া ইন্নাল মালাইকা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ফেরেশতারা ইলম অর্জনকারীদের উপর সন্তুষ্ট হইয়া এদের পায়ের নিচে তাদের নূরের ডানা বিছায়া দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কইন আপনারা এই সাদিপুর মাদ্রাসায় ইলম অর্জন করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে কিনা? ওরা আসতে কইলেন, আরো জোরে আসে? মা তুই না আপনারা আইন নি আইন। এখন এরা যে আইন আপনার এলাকার, এরার লাগি আপনার কিছু করণীয় আসেনি? না আছে। কিতা কর্তা? আমি ওইটা কইয়া দিই আপনারা, কিতা কর্তা। যখন মানুষ আসবে, রাসূল বলেন ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল, ও ভাই এই সময় তো দুনিয়ার বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে, সাদিপুরে মাদ্রাসা আছে, কুলাউড়ায় মাদ্রাসা আছে, জড়িতেও মাদ্রাসা আছে, বুকসিমাইলেও মাদ্রাসা আছে, গৌরকরণেও মাদ্রাসা আছে, আরো কত জায়গার নাম বলবো। বিভিন্ন জায়গায় জায়গায় তো মাদ্রাসা আছে, বাটেরা মাদ্রাসা আছে, বরমচালেও মাদ্রাসা আছে, আপনি ওই বাদে বকশিমিলেও মাদ্রাসা আছে, বড়লেখা মাদ্রাসা আছে, ওই দিকে যান কর্মদা মাদ্রাসা আছে, দুনিয়ার বিভিন্ন স্থানে মাদ্রাসা আছে। ওই যুগটা তো এমন ছিল না যে মাদ্রাসায় যাবেন আর পড়বেন। ওই যুগে এক একজন আলেম বসে থাকতেন, তাদের কাছে ছাত্র যাইত, তাদের কাছ থেকে পড়ে আসতো। আলাদা বিল্ডিং নামক কোনো মাদ্রাসা ছিল না, উস্তাদের গড় ওই মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা। সকালের মক্তব শুরু হইত, মক্তবের নাম ওই মাদ্রাসা। সকালে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আসতো, এটার নামই ছিল মাদ্রাসা। মেরে মহতরম হাজিরিন, ওই যে মাদ্রাসা, যে মাদ্রাসা এখন সুন্দরভাবে আমরা রূপ দিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, বড় আলেম সাহাবী। আলেমের কাছে লোকজন আসে ইলম অর্জন করার জন্য। আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি ছিল? যখন কেউ ওনার সামনে আসতেন, সাথে সাথেই বলতেন মারহাবা মারহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেন? আরো জোরে, আরো জোরে। কি বলতেন? মানে ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগতম। শুভেচ্ছা জানাইতেন, স্বাগতম জানাইতেন, মুবারকবাদ জানাইতেন, খুশামদেদ জানাইতেন, ওয়েলকাম জানাইতেন। আর বলতেন মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়তের মাধ্যমে আপনাদেরকে মারহাবা জানাইলাম। এইবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমি তাদেরকে মারহাবা জানাই? এর পিছনে কারণ হইল, আল্লাহ রাসূল বলেন ইন্না রিজালান ইয়াতুনা
ইয়াতিয়ান্নাকুম মিন আকতারিল আরদ। ও সাদিপুরবাসী, খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন। শুনছেন? ঢুকবনি ভিতরে মাথুন না আপনারা? কইন ইনশাআল্লাহ। আবু সাইদ খুদরি বলেন, ইন্না রিজা, রাসূল বলেন, ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ। আল্লাহ রাসূল বলেন, এ উম্মত, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লোকজন তোমাদের কাছে আসবে। কেন আসবেন? আসার কারণ হইল ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন। এদের আসার একমাত্র কারণ হইল দ্বীনি জ্ঞান অর্জন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, এরা বিভিন্ন স্থান থেকে আসবে, তোমাদের কাছে আসবে। কেন আসবে? দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, ইলিম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা, ইলিম এটা সম্পদ কিনা? হ্যাঁ, কম দামি সম্পদ? কম দামি সম্পদ না দামি সম্পদ? জোরে বলেন। যত জায়গা ইলিম আছে, আল্লাহ ওই অঞ্চলকে আলোকিত করে দিয়েছেন। ইলিম নূর, ইলিম আলো। ইলিম থাকলে অন্ধকার থাকে না। সুবহানাল্লাহ। ইলিম থাকলে অন্ধকার থাকে না। ইলিম নূরের নাম। ইলিম কিসের নাম? রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুম, ফাইন্নাল মালাম ইয়াফনা আন কারিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন, আর আমাদের বিপরীতে যারা, তাদেরকে আল্লাহ মাল দিয়েছেন। একদিকে হলো ইলিম, আর একদিকে হলো সম্পদ। একদল সম্পদ পেয়েছে, একদল ইলিম পেয়েছে। আল্লাহ আমাদেরকে ইলিম দান করেছেন। আমাদের দুশ্মন যারা, প্রতিপক্ষ যারা, এদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইলিম পেয়ে আমরা সন্তুষ্ট, এরা সম্পদ পেয়ে সন্তুষ্ট। আল্লাহর বান্দা বলেন, আমরা ইলিম পেয়ে কেন সন্তুষ্ট হয়ে গেলাম? কারণ হইল, ইলিম এমন জিনিসের নাম, এই জিনিস জীবনেও শেষ করা যায়। বলেন বলেন বলেন, জুড়ে বলেন। ইলিম জীবনেও শেষ করা যায়। সম্পদ শেষ হইয়া যায়। আপনার সম্পদ যদি আপনি কাউকে দেন, চলে গেল আপনার থেকে। খাইলেন তো চলে গেল, শেষ হয়ে গেল। কিন্তু ইলিম এমন এক জিনিসের নাম, দিলেও শেষ হয় না, অন্যকে শিখাইলেও শেষ হয় না, অন্যকে শিখাইলেও শেষ হয় না। আপনি শিখাইবেন, আপনার মধ্যে থাকবে, আপনার থেকে চিরতরে বিদায় হয়ে যাবে না। এই জন্য বলেন, ইলিম পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। কেন? ইলিম হইল এমন এক জিনিসের নাম, ওই জিনিসটা যদি থাকে তাহলে চিরস্থায়ী হয়ে যাবে, জীবনেও ইলিম শেষ হয় না। সুবহানাল্লাহ। ইলিম জীবনেও শেষ হয় না। এখন দেখেন, যে কথাটা বলছিলাম, সময় কম, আমি শর্ট করে নিচ্ছি, খুব লম্বা করব না। ইচ্ছা যদিও থাকে, কিন্তু গরমের মৌসুম, আপনারাও কষ্ট করছেন, আমাদেরও কষ্ট হচ্ছে। লম্বা কথা আর বলবো না, আমার মূল কথায় চলে যাই। ইলিম যেখানে থাকে সেখানে কি থাকে? নূর থাকে, রহমত থাকে, আলো থাকে। সেখানে অন্ধকার আসে না। তাহলে ইলিম হলো নূরের নাম, ইলিম হলো আলোর নাম। এখন বলছেন, দূর থেকে লোকজন আসবে ইলিম অর্জন করার জন্য। যে ইলিম অর্জন করার জন্য আসলো, সে কি আপনার ক্ষতিগ্রস্ত হইল না লাভবান হইল? বলেন জুড়ে, ক্ষতিগ্রস্ত না লাভবান? আল্লাহর বান্দা বলে, এতিমকে এই দুনিয়াতে আমরা এতিম বলি যার অভিভাবক নাই। যার অভিভাবক নাই সে এতিম, যার বাবা নাই সে এতিম। কিন্তু আল্লাহর বান্দা বলে, না না, যেই লোকের কাছে ইলিম নাই, যেই লোকের কাছে আদব নাই, সে হলো সবচেয়ে বড় এতিম। যার কাছে কি নাই? ইলিম নাই, আদব নাই। লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু
লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। আল্লাহর বান্দা বলেন, প্রকৃত ইয়েতিমকে যে লোকের কাছে আদব নাই, যে লোকের কাছে ইলিম নাই, ওই লোকের চাইতে বড় ইয়েতিম দুনিয়াতে আর কেউ নাই। এই দুনিয়াতে যেই লোকের বাবা নাই, যেই লোকের অভিভাবক নাই, তার রিজেকের কোনো সমস্যা হয় না। কিন্তু যেই লোকের কাছে আদব নাই, শিষ্টাচার নাই, ভদ্রতা নাই, সৌজন্যতা নাই, ওই লোকটা প্রতিটি কদমে কদমে লাঞ্ছিত হয়, ঠিক কিনা? তাহলে বাস্তবিক অর্থে ইয়েতিম তোকে, যার কাছে ইলিম নাই, যার কাছে আদব নাই। বলছেন কাপড়েই সৌন্দর্য নয়, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, কাপড়ের মাধ্যমে মানুষ সুন্দর হয় না। বাস্তবে সুন্দর কে? জামালুল ইলমি ওয়াল হাসাবি, যার কাছে ইলিম আছে, যার কাছে বংশীয় মর্যাদা আছে, যার কাছে ওয়েট আছে, যার কথাবার্তার মর্যাদা আছে, যে তার কথাবার্তার ওজন বুঝে, যে তার কথাবার্তার জবানের ওজন বুঝে, ওই লোকটাই প্রকৃত অর্থে সবচেয়ে বেশি মূল্যবান এবং সুন্দর। কথা বলেন ঠিক না? এখন ওই যে কথাটা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, এইবার রাসূল বলেন, যখন ওই লোকগুলো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন গ্রাম থেকে তোমাদের কাছে আসবেন, তখন করণীয় কি? এই এলাকাবাসীর করণীয় কি? উস্তাদদের করণীয় কি? আল্লাহর রাসূল বলেন, ফাস্তাউসু বিহিম খায়রা, তোমরা তাদের কল্যাণকামী হও, তোমরা তাদের কল্যাণকামী হও। তাদের খাবারের ব্যবস্থা করো, তাদের পোশাক আশাকের ব্যবস্থা করো, তাদের ইলিম অর্জনের সুন্দর পরিবেশ নিশ্চিতের ব্যবস্থা করো, উদ্যোগ গ্রহণ করো। কেন? এরা শুধু শুধু নবীজির মেহমান নয়, এরা যেই অঞ্চলে আসবে সেই এলাকারও মেহমান। মাতুন না, এরা কি শুধু রাসূলুল্লাহর মেহমান না শাদীপুরেরও মেহমান? জুরে কোন? এরা শাদীপুরেরও তো মেহমান। এরা তো শুধু রসুলের মেহমান নয়, এরা তো হুম দুয়ুফুল ইসলাম, এরা তো ইসলামের মেহমান, এরা তো মুসলমানদের মেহমান, এরা শাদীপুরেরও মেহমান, এরা এই এলাকার মেহমান। যত অঞ্চল এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত সবার মেহমান। আল্লাহর রাসূল বলেন, যখন এরা আসবে এদের কল্যাণকামী হও। কল্যাণকামী কেমনে হইবেন? যে এই লোকগুলোর খাবার দাবারের বন্দোবস্ত করো, এই লোকগুলোর সুন্দর পড়ার ব্যবস্থা করো, সুন্দর একটা ক্যাম্পাসের ব্যবস্থা করো, পরিবেশের ব্যবস্থা করো। রাস্তা দিয়ে যখন হাঁটবে, যখন তুমি আর কিছু না পারো, কমপক্ষে তাকে জিজ্ঞাসা করো, কেমন আছো, ভালো আছো কিনা? এই যে ছেলে এখানে এসেছে, তারও ভাই আছে, তারও মা আছে, তারও বাবা আছে। মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে এখানে এসেছে। তাকে যদি একটি ভারের জন্য আপনি জিজ্ঞাসা করেন খাবার খাইছো কিনা, এটাও আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বুঝে আসছেনি আপনাদের? তাহলে এই প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠান আমাদের সকলের। সুতরাং এই প্রতিষ্ঠানে যে ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, এরা সবাই আমাদের মেহমান কিনা বলেন? আর জুড়ে বলেন। যারা বলেন মেহমান হাত তুলেন দিই। মেহমান তো মাতুন না আপনারা? হাত উঠছেনি উপরে, পুরা উড়ান একবারে উঁচা, মাশাআল্লাহ। এরা মেহমান তো। তো মেহমানদেরকে শুধু দূর থেকে দেখবেন, মেহমানদারি করা লাগতো না? মাতুন না? মেহমানদারি করা লাগবো নি? হাত নামাইন। মেহমানদারি করা লাগবো? মাথুন না আপনারা? মেহমানদারি করা লাগবে। এখন মেহমানদারির অর্থ তো এই নয় শুধু উন্নত খাবার দিতে হবে। মনে করেন আমার তৌফিক নাই, উন্নত খাবার দিতে পারলাম না, তো ঘরে যা আছে তাই দিব? মাথুন না আপনারা? মেহমান আপনার বাড়িতে গেলেন, এখন এই মুহূর্তে খাবারের টাইম, তো মেহমানকে যদি অপেক্ষা করেন, বাজার থেকে মাছ আনার পরে খাবার দিবেন, তো মেহমানের পেটের ভুখে, পেটের খিদা যেটা আছে, এই খিদার কারণে স্ট্রোক করার সম্ভাবনা থাকবে। সুতরাং ঘরে যা আছে
তা দিয়ে মেহমানদারি করা। আপনি 2000 টাকা দিতে হবে এটা জরুরি নয়, 2 লাখ টাকা দিতে হবে এটা জরুরি নয়, 1 লাখ টাকা দিতে হবে এটা জরুরি নয়। আপনি 500 দিবেন, আপনি 1000 দিবেন, তৌফিক থাকলে 2000 দিবেন, তৌফিক থাকলে 1 মণ ধান দিবেন, তৌফিক থাকলে 2 মণ ধান দিবেন, তৌফিক থাকলে 200 টাকা দিবেন, 300 টাকা দিবেন। কিন্তু নবীর মেহমানদের এবং আমাদের মেহমানদের মেহমানদারির জন্য অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আমি দেখতাম চাই আজকে প্রথমে হাতটা কেউ উড়াইবেন আর বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এখানে যারা আছে এই মেহমানদের মেহমানদারির জন্য আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব। মাশাআল্লাহ, 1 হাত পাইলাম। 2 নম্বর হাত টাকার নাম বলেন।